আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাজারে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই যে হচ্ছে সাক্ষ্য প্রমাণ। আমি রাস্তায় চলে আসছি। তো চলে আসলাম সমিলের এদিকে। আমাদের বাসা থেকে আসলে মূলত এদিক দিয়ে আসতে হয়। এই কাঠের কয়েকটা দোকান পেরিয়ে এদিকে চলে আসলাম আউটের এদিকে। এখনো বাজারে ঢুকতে পারি নাই। এই কাকা বিরিয়ানি হাজির। वाह क्या सीन है। আপনি 10-10 পাই। বাজারে ঢোকার সময় মসজিদের পাশে একটা অস্থায়ী স্ট্যান্ডের দেখা পাবেন, যেটা শুধু বাজারের দিনই বসে। তো এদিকে বাজার ঢোকার পর শুরুর দিকেই হচ্ছে আমাদের বাজারের মাছ বাজার। দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে কলা বিক্রি করতেছে কেউ, তারপরে এই যে মাছ বাজারটা। তো মাছ বাজার ঘুরে ফিরে দেখা শেষ করে যেতেই সামনে কিছু কাঁচা সবজির দোকান নজরে আসলো। এদের ডান পাশে কয়েকটা পানির দোকান আছে, যে দোকানগুলো আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এই একই জায়গায় একই স্থানে প্রতি বাজারের দিন গিয়ে বসে। পানির দোকানগুলো শেষ করতে এদিকে কিছু মশলাপাতির দোকান বসে। তো সেগুলোর পরেই শুরু হয় হচ্ছে মূল কাঁচা বাজার আমাদের বাজারের। চ্যান বাজারটি আমাদের এলাকার ভিতরে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ একটি বাজার, কারণ এই বাজারের ভিতরে সমস্ত কিছুই পাওয়া যায় বাজারের দিনে। কাঁচা বাজার এই সাইডটা দিয়ে দেখেন কিরকম ভিড়। তারপরে এই ভিড় ঠেলে চলে গেলাম একদম কাঁচা বাজারের শেষ প্রান্তে। তারপর গেলাম একটি নারকেলের দোকানে। সেখানে নারকেলের দাম কত করে দিচ্ছে সেটা জিজ্ঞেস করার জন্য। এইটা কি কোনো কথা? তো নারকেলের দাম জিজ্ঞেস করতে তো নিজের কানে শুনলেন যে কত টাকা চাচ্ছে। এত ছোট ছোট নারকেল। তো বাতিজা ইমরান বলতেছে এত ছোট নারকেল এগুলো তো পানি হবে না বাজার। বাজারের এই সাইডটার ভিতরে আসলে দেখতে পাবেন যে পেঁয়াজ, আলু, রসুন ইত্যাদি ইত্যাদি। আর একটু সামনে আগালেই দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের নিমকি ভাজা, মুরুলি, বিস্কিট। এদিকে মোয়ার দিনে মোয়া বসে এবং তালের বড়ার দিনে তালের বড়া বসে। এই সাইডটার ভিতরে আবার দেখতে পেলাম এক লোক কিছু গাছের চারা বিক্রি করতে। তো তারপর আবার দেখতে পেলাম লাইন সাইডে যে কিছু শুটকি বিক্রি করতেছে ওই সাইডটার ভিতরে। তারপরে পানের দোকানে সেদিকে চলে গেলাম বাসার জন্য পান সুপারি নিতে। দেখেন ওনারা কত সুন্দর করে পানগুলো বিড়ায় বিড়ায় সাজিয়ে রেখেছে। তো ওনারা কত সুন্দর মতো ধরলো আর এক বিড়া হয়ে গেল। তো পান সুপারি কেনা শেষ করে আমরা চলে গেলাম বাজারের মধ্যগলিতে। সেখানে বেত ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এবং তার একটু সামনে আগালেই দেখতে পাবেন কামারের দোকান। সেখানে দা, বটি, খন্তা সবকিছুই পাওয়া যায়। তার একটু সামনে হচ্ছে চুলকানির ওষুধ পাওয়া যায়। যাদের চুলকানি আছে তারা চুলকানির ওষুধ ক্রয় করে এখান থেকে। তো হচ্ছে আমাদের বাজারের স্থায়ী যেই মাছ বাজারটা সেটা। তারপর বাজারের কেচের বেচে শেষ করে আমরা চলে গেলাম আমাদের স্কুলের পিছনের সাইডটায়, যেখানে বাজারের দিনে বিভিন্ন ধরনের গাছের চারা ওঠে। এরপর বাসার জন্য কিছু আখ কেনার জন্য মামার সাথে চলে গেলাম যেখানে আখ ওঠে সেখানে। আর আখগুলো মূলত ওঠে আমাদের ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের এবং আমাদের বাজারের যে কেন্দ্রীয় মসজিদের যে মাঠটা আছে সেই মাঠের ভিতরে হচ্ছে আখ ওঠে। তো বাজারের কেনাকাটা শেষ করে চলে গেলাম আমাদের চারণ বাজারের মূল যেই গাড়ির স্ট্যান্ড রয়েছে সেদিক। তো আমি ভিডিও নিতেছি আর এর ভিতরে দেখি ঠেলা গাড়ি গেলাম মামা আইসা হাজির। তো মামার সামনে চলে আসার পর আমার বাংলা সিনেমার একটা সিনের কথা মনে পড়লো। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বাজারের ব্রিজ। এদিক দিয়ে হচ্ছে কাশকান্দি, তারপরে হচ্ছে দক্ষিণ দারমিনার থেকে মানুষ আসে। তারপর সারা বাজার ঘুরে আসার পর নানা দোকানে বসে এদিকে চৌরাস্তার একটি ক্লিপ নিলাম। তো নানা দোকান থেকেই আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে।